গাইস, আজকের এই কুমিরমারা গ্রামে এসে এই লাউ গাছের যে প্রজেক্ট যার তার নাম হচ্ছে আলতাফ গাজী, এবং আমরা এখন যার সাথে কথা বলবো তার নাম হচ্ছে হান্নান গাজী। হান্নান ভাইয়ের কিছু কথা তুলে ধরবো আজকের আপনাদের কাছে। হান্নান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা হান্নান ভাই, আপনারা এই লাউ গাছগুলো কি মাসে এখানে রোপণ করছেন? ভাদ্র মাসের পহেলার দিক থেকে এই লাউ গাছ আমরা রোপণ করেছি এবং এখন তো বিক্রি করতেছেন। তো এখানে কি পরিমাণ জমিতে আপনারা কি গাছগুলো রোপণ করছেন? 5 একর জায়গায়। 5 একর জায়গায়। তো এ থেকে আপনারা দৈনিক কি পরিমাণ লাউ বাজারজাত করতে পারেন? ডেইলি কমপক্ষে 1000, 1200, 900, 800। ওই কাটতে তো দেরি লাগে, এই জন্য আমরা ওই লাউ কাটতে অনেক সময় লাগে। আচ্ছা, তাইতে তো দেরি হয়, এই জন্য 800, 900, 1000 এরকম ডেইলি আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা। তো আপনার কি লাভের আশা দেখছেন কেমন? খুব ভালো দেখছি, আল্লাহর রহমতে খুব ভালো দেখছেন। আচ্ছা, এই আপনাদের এই পরিকল্পনাটা কিভাবে আসলো আপনাদের মাথায়? আমরা তো পহেলা যে এত বড় প্রজেক্ট তো আর করেন নাই না, করছি করলা করছেন না, করলা করছেন সেটা জানি, কিন্তু এই লাউয়ের প্রজেক্ট, এত বড় প্রজেক্ট, আপনি এত বড় রিস্ক নিয়ে আপনারা সফল হয়েছেন। জি হ্যাঁ, তো এটা রিস্ক নিয়েই তো করতে হয়, নাহলে তো এটা এই আপনার লাভবান হওয়া যায় না। করে যদি দেই তাহলে তো খরচা আসে না, পরিবার চলতেও তো সমস্যা। আচ্ছা, আপনাদের এই লাউগুলো কোথায় কোথায় যায়? আপনারা কোথায় কোথায় বিক্রি করেন? প্রথমত নিয়েছিলাম বরিশাল, না? বরিশাল, তারপরে পাখিমারা আড়তে এই নেই দিয়েছি পটুয়াখালী। বর্তমানে পটুয়াখালী দিতেছেন। হ্যাঁ, আমাদের যে পার্টনারশিপ একজন চলে গেছে, প্রত্যেক ডেলি চলে যায়। ও আচ্ছা, সে পটুয়াখালী যায়। জি আচ্ছা, তো আপনারা মোটমাট কতজন এখানে শ্রম দিচ্ছেন দৈনিক? দৈনিক 5 জন 6 জন। দৈনিক 5-6 জন লোক এখানে শ্রম দিচ্ছেন, কাজ করতেছেন। আচ্ছা, আর আপনি কি বলতে পারবেন যে কত পিস লাউ গাছের চারা লাগিয়েছেন এখানে? কত হাজার ঝাড় হয়েছে যে 6,000 ঝাড়। হ্যাঁ, 12,000 চারা। 12,000 চারায় আপনাদের এই লাউ গাছের প্রজেক্ট আপনারা এখন সফল হয়েছেন মনে করছি, নাকি? তো এই আঙ্কেল এও আপনাদের নাকি? আমাদের পার্টনারশিপ। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে লাউ গাছ লাগিয়ে আপনারা ব্যাপক সাড়া ফেলেছেন এই দক্ষিণ অঞ্চলে। এমনি তো পাখিমারা গ্রামটি আর কি সবজির জন্য বেশ নাম করেছে সারা দেশে, বিভিন্ন জায়গায় এখানকার সবজিগুলো চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। তো এবার যে আপনি এত বড় লাউ গাছের যে প্রজেক্ট নিছেন, তো এতে আপনার কেমন লাভের মুখ দেখছেন বা আপনাদের কাছে কেমন লাগছে? আর দৈনিক কি পরিমাণ লাউ আপনারা সাপ্লাই দিতেছেন? সাপ্লাই দিই 1000, 1200 দেই। আর আপনার ওই লাভবান হয়েছি, কিছু ভালোই হয়েছে, মোটামুটি ভালোই লাভের আশা দেখছেন নাকি? তো এই লাউ গাছ এরপরে আপনারা কি দেবেন এখানে? এরপর করলার বেড বানবেন। এর পাশাপাশি কিছু এই আইলের পাশাপাশি ওই কিছু করছি, ওই মেটা। ও, মিষ্টি কুমড়া, ওইগুলা মিষ্টি কুমড়া। আচ্ছা, মিষ্টি কুমড়া তো আপনাদের এখানে ভালো হয়? হ্যাঁ, গতবার দিয়েছিলেন। আচ্ছা, এখানে আপনাদের সিমলা কেমন হয়? সিমলা ভালো হয়। আচ্ছা, আপনাদের এই কুমিরমারা গ্রামটি কি সবজির জন্যই এখানকার মাটিটা আর কি বেশি উপযুক্ত? না, বেশি উপযুক্ত, আমরা উপযুক্ত বেশি। আপনারা উপযুক্ত মানে আপনারা কর্মঠ, আপনারা শ্রম দিয়ে যাচ্ছেন এবং আপনারা পরিচর্যা করে যাচ্ছেন, যার জন্য আপনারা সফল হতে পারছেন নাকি? আপনি পরিশ্রম না করলে তো আর সফল হতেন না, আপনি সেটাই বলতে চাচ্ছেন নাকি? এই চিমলিগুলো কি আপনাদের এখানে কি পরিমাণ দিয়েছেন? দিছি ওই পাশে কিছু জায়গা বাকি রয়েছে, ওগুলো আমি ব্যাপক চাষ করি নাই। ওইটা 4 ঘুরাইয়া মনে হয় 4-500 থানা করছি। 4-500 থানা করছেন। তো সবটাই মিলে আপনারা খুব মোটামুটি ভালোই আছেন। হুদা জমি পড়িয়ে থাকবে, দিয়ে থইলাম। ও আচ্ছা। আচ্ছা, আপনাকে এখানে তরমুজও দেন? তরমুজ আমরা দেই না, অন্য গৃহস্থরা বর্ষাকালে দেয়। বর্ষাকালে ঝাঁকায় সিস্টেম। আচ্ছা আচ্ছা, মালচিন দিয়ে দেন। ওকে। আজকের এই আলতাফ গাজীর মানে আলতাফ ভাইয়ের যে লাউ গাছের প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে,
অন্য কোনো কৃষকের সাথে এবং তাদের আবেগের অনুভূতির কথাগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের কৃষকদের রাষ্ট্রীয় সুরক্ষা দিন। কারণ তাদের একটি কথা হচ্ছে যে আমরা রাষ্ট্রীয় সুরক্ষা চাই। কারণ এখানে কৃষক যদি কিছু পণ্য বাজারে বিক্রি করতে নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা দাম কম পাচ্ছে এবং যারা তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে তারা বেশ লাভবান হচ্ছে। তার মানে উদ্যোক্তার চেয়ে সিন্ডিকেট বা দালালদের লাভবান বেশি হচ্ছে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।